হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজ হলো কার্তিক পুজো। আমার সকল বন্ধুদের জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সামনেই কার্তিক পুজো, আর আমার বাড়িতে থাকা এই 10 বছরের পুরনো একটা কার্তিক ঠাকুরের মূর্তি, যেটাকে আবারও নতুন করে রং তুলির সাহায্যে সাজিয়ে তুলবো বলে আমি আর আমার ছেলে গতকাল দুপুরবেলাতে বসে পড়েছিলাম ঠাকুরটাকে নিয়ে। তো যেহেতু 10 বছরের পুরনো এই মূর্তিটা, তাই রংটা তো ভীষণভাবেই নষ্ট হয়ে গেছে, আর সাথে এই নিচের অংশটাও কিন্তু ভেঙে গেছিলো। তো ঠাকুর ঘরে ছিল গঙ্গা মাটি, সেই গঙ্গা মাটি দিয়েই এই নিচের ভাঙা অংশটাকে আমি ঠিক করেছি। আর তারপরে দুপুরবেলায় রোদে বসে ছেলে আর আমি দুজন মিলে ঠাকুরটাকে রং করতে লেগে গেছি। তো বন্ধুরা, আমি তো আগেও বলেছি যে আমার প্রতিটা কাজেই আমার ছেলে আমাকে সাহায্য করে। তো আর এমন সুন্দর একটা কাজ ও করবে না, সেটা কিন্তু কোনোদিনই হতে পারে না। তো দেখো, দুজন মিলে মা আর ছেলে এখন মূর্তিটাকে নিয়ে রং করছি। তো 10 বছর পুরনো এই ঠাকুরটা আমার বাড়িতে আছে। এর পিছনে অনেক বড় একটা গল্প। তো যেহেতু আমাদের বিয়েটা একটু তাড়াতাড়ি হয়েছিল, তাই বিয়ের প্রথম বছরেই ওর বন্ধুরা আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল। তো প্রথম বছর কার্তিক পুজো করার পর আমরা প্রায় পরপরই 3 বছর কার্তিক ঠাকুর পুজো করেছি। কিন্তু কার্তিক পুজোর যে 4 বছরের পুজো করার সময় যে বড় করে উদযাপন করতে হয়, সেই উদযাপনটা কিন্তু এখনও আমরা করে উঠতে পারিনি, মানে করাই হয়নি। করে উঠতে পারা কথাটা ঠিক একটা ভালো শোনায় না, করিনি। মানে ভেবেছি যে আমাদের পরবর্তীকালে, মানে সন্তান হওয়ার পরে সে যখন বড় হবে তখনই মানে উদযাপন করব, এমনটাই মানে আমাদের বাড়িতে মা বাবা ওনারা সবাই বলেছেন। তো যে কারণে ঠাকুরের উদযাপনের পুজোটা এখনো অবধি করা হয়নি। আর 3 বছরের শেষের মানে লাস্ট বছরে যে ঠাকুরটা আমরা বাড়িতে এনে পুজো করেছিলাম, সেই মূর্তিটাই হলো এটা। গত 10 বছর ধরে এই ঠাকুরটাকেই আমরা বাড়িতে পুজো করে আসছি। আর এবছরে ঠাকুরের চোখের রং, নাক, অনেক কিছুই, মানে রংটা এতটাই খারাপ হয়ে গেছে যে ভাবলাম যে একটু ঠিক করা যাক, ঠাকুরটাকে আবার একটু নতুনত্ব করা যাক। যে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। তো দেখো, একের পর এক সমস্ত রঙগুলো আমরা শুরু করেছি, আর ঠিকঠাক করেই যাচ্ছি। তো জানি না কতটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আর আমার ছেলে থেকে থেকে এসেই দেখছে যে মা কতটা রং করেছে। সবার আগে বলে রাখি, আমি কিন্তু কোনো দিন রঙের কাজ করিনি বা ড্রয়িং ক্লাসও করিনি। যাই হোক, যতটা নিজের মানে পারা আর কি, যতটা পারবো ততটাই মনে শক্তি বল নিয়েই কাজে নেমেছি। এইটুকু কাজ করতে করতেই এখন প্রায় 4:30 বেজে গেছে। আর তারপর 4:30 মানেই তো এখন অন্ধকার। তাই আর বাকি কাজটা ছাদে না করে ঘরে চলে এসেছি। সন্ধেবেলাতে দেখো কাজটা সম্পূর্ণ করছি। যেহেতু এক হাতে ভিডিও করছিলাম, তাই চোখ আঁকাটা পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ফাইনালি দেখো আজকে আমার এই কার্তিক ঠাকুরের রংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রং করা, মানে আমার হাতে রং করা এই প্রথম একটা মূর্তি, যেটাকে আমি আবার নতুন করে সাজিয়ে তুললাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণই ভালো লাগছে নতুনভাবে সাজাতে পেরে কার্তিক ঠাকুরটাকে। আর আজ যেহেতু কার্তিক পুজো, তাই মা দেখো সুন্দর করে সাজিয়ে ঠাকুর ঘরে আবারও পুজো করেছে। যেহেতু ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয়নি, মা নিজেই করেছে, সেইটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।